রোজ নামের এক মেয়ে একটা পার্টিকে একটা বাড়ি দেখাচ্ছিল। এই ভদ্রমহিলার নাম মারিয়া। সে বাড়িটা পছন্দ করেছে, কিন্তু এখানে আসতে খুশি হয়নি, কারণ রোজ বাড়িটা পরিষ্কার করতে ভুলে গিয়েছিল। রোজ মারিয়াকে বাড়ির কথা বলছিল, আর মারিয়া সর্বত্র ধুলো দেখতে পাচ্ছিল। শীঘ্রই মারিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু রোজ তাকে থামিয়ে দিল এবং ব্যাখ্যা করল যে এত বড় এবং বিলাসবহুল বাড়ি কম দামে পাওয়া যাবে না। পরিষ্কারের কথা বলতে গেলে আমি আগামীকালই এটি সেরে ফেলব। রোজের নির্দোষতা দেখে মারিয়া তাকে আরেকটি সুযোগ দিতে রাজি হয়। সে বলে যে পরের বার আমি নয়, আমার বোন বাড়িটি দেখতে আসবে। যদি সে বাড়িটি পছন্দ করে তবে আমরা এটি কিনে নেব। মারিয়া একজন সম্পত্তি ব্যবসায়ী ছিল, যখন তার প্রেমিক জয় মানুষের টাকা বিনিয়োগ করত। দুজনেই একে অপরকে খুব ভালোবাসত, তাদের কাজও ভালোই চলছিল। তারা একসাথে থাকার পর 2 বছর হয়ে গেছে, তাই দুজনেই একটি ভালো হোটেলে খেতে এসেছিল। খাওয়ার পর তারা তাদের গাড়িতেই একে অপরের তৃষ্ণা মেটাতে শুরু করে। পরের দিন সন্ধ্যায় জয় তার বসের কাছে আসে। জয়ের বস খুব রেগে যান, কারণ যে কোম্পানিতে জয় সবার টাকা বিনিয়োগ করেছিল সেই কোম্পানিটি জালিয়াতি প্রমাণিত হয়, যার কারণে জয়ের বিনিয়োগ করার সমস্ত টাকা হারিয়ে যায়। জয় বাড়িতে এসে রোজকে পুরো ব্যাপারটা বলে। রোজ খুব বুদ্ধিমান ছিল, সে তাকে ভালোবাসার সাথে ব্যাখ্যা করে যে আমরা একসাথে সব কিছু ঠিক করে ফেলব। এদিকে তারা তাদের প্রতিবেশীদের কণ্ঠস্বর শুনতে পায়, যারা জয়কে গালি দিচ্ছিল। আসলে সবাই জয়ের কাছে টাকা বিনিয়োগ করেছিল, যা এখন লোকসানের দিকে। যে তাদের ব্যাখ্যা করে যে সে সবার টাকা ফেরত দেবে, তার শুধু কিছু সময় দরকার। লোকেরা জয়ের কথা শুনে শান্ত হয়ে গেল। অন্যদিকে জে এবং রোজ চিন্তায় ডুবে গেল, কারণ জয়ও তার চাকরি হারিয়েছিল এবং সে এত তাড়াতাড়ি সবার টাকা ফেরত দিতে পারত না। এদিকে রোজের মনে পড়ে যে তারা যে বাড়িটি বিক্রি করতে চেয়েছিল, যদি তা বিক্রি হয়ে যায় তবে তারা ভালো আয় করবে, যার পরে তারা সহজেই লোকেদের টাকা ফেরত দিতে পারবে। সে জেকে বলে যে আমরা দুজনেই যদি এটি পরিষ্কার করি তবে আমরাও টাকা বাঁচাতে পারব। এই ভেবে পরের দিন তারা দুজনেই সেই বাড়িতে এলো, যেটা রোজ মারিয়ার কাছে বিক্রি করতে চেয়েছিল। শীঘ্রই তারা দুজনেই কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা পুরো ঘরটি ঝলমলে করে তোলে। পরিষ্কার করার সময় যে ঘরে ওয়াইন দেখতে পেল, তাই পরিষ্কার করার পর দুজনেই ওয়াইন উপভোগ করতে শুরু করল। দুজনেই একটু বেশি মদ্যপান করেছিল। ওয়াইন পান করার সময় দুজনেই উত্তপ্ত কথা বলতে শুরু করে। দুজনেই এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে তারা একই ঘরে শব্দ করতে শুরু করে। এরপর দুজনেই পুলে অনেক মজা করে। মাতাল অবস্থায় দুজনেই একই বাড়িতে ঘুমিয়ে পড়ে। পরের দিন রোজ দরজার আওয়াজ শুনে ঘুম থেকে ওঠে। রোজ যখন দরজা খুলে দেয় তখন সে দেখে যে প্রতিবেশীরা তাদের সাথে দেখা করতে এসেছে। মহিলার নাম লিভিয়া এবং তার স্বামীর নাম জন। আসলে সবাই ভেবেছিল রোজ এবং জে তাদের নতুন প্রতিবেশী। রোজ তাদের সত্য বলার চেষ্টা করছিল, কিন্তু তারা তার দিকে কোনো মনোযোগ দেয়নি। লিভিয়া তাদের বলে, গতকাল আমরা তোমাদের দুজনকেই বাড়িতে মজা করতে দেখেছি। এই কথা শুনে দুজনেই লজ্জা পেয়ে গেল, আর লিভিয়া তাদের আজ রাতে পার্টিতে আসতে বলে। প্রথমে দুজনেই অস্বীকৃতি জানায়, কিন্তু যখন তারা জানতে পারে যে কেউ সেরা এবং অনন্য পোশাক পরে পার্টিতে আসবে, তাকে পুরস্কার হিসাবে প্রচুর টাকা দেওয়া হবে, তখন তারা রাজি হয়। রাত হওয়ার সাথে সাথেই পার্টি শুরু হয়ে যায়। সবাই সেরা পোশাক পরে আসছিল। শীঘ্রই রোজ এবং জয়ের পালা। সবাই রোজ এবং জয়ের পোশাক খুব পছন্দ করেছিল। তাদের দুটি পোশাকই পুরানো উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল, তাই সবাই তাদের বিজয়ী হিসাবে বেছে নিয়েছিল। তার সাথে দেখা হওয়ার সাথে সাথেই তারা দুজনেই তাদের সবচেয়ে বড় ঋণগ্রহীতার কাছে যায়, যাতে তার ঋণ আগে পরিশোধ করা যায়। এদিকে অন্য লোকেরাও তাদের কাছে টাকা চাইতে আসে। কোনোভাবে সে সবাইকে বোঝায় যে সে শীঘ্রই তাদের টাকা ফেরত দেবে। তারা দুজনেই আবার তাদের নতুন বাড়িতে ফিরে আসে। পায় যে ঋণ পরিশোধের জন্য মাত্র 2 মাস সময় আছে, তাই রোজ এমন একটি পরিকল্পনা নিয়ে আসে যা তাদের খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করতে পারে। তারা দুজন তাদের বাড়িতে একটি পার্টির আয়োজন করে এবং তাদের সমস্ত ধনী প্রতিবেশীদের আমন্ত্রণ জানায়। ওরা দুজনেই এখানে নতুন ছিল, তাই সবাই ওদের জন্য দামি দামি উপহার নিয়ে আসে। মারিয়ার সাথে বাকি সবাইও ওদের সাথে দেখা করে খুব খুশি হয়। আরও অর্থ উপার্জনের জন্য রোজ দরিদ্র শিশুদের জন্য একটি তহবিল সংগ্রহের প্রতিযোগিতারও আয়োজন করেছিল, যাতে পার্টিতে আসা সকলেই কিছু না বলে অর্থ দান করে। রোজ যা ভেবেছিল ঠিক তাই ঘটছে। রোজ এবং জে কিছুক্ষণের মধ্যেই সবার মন
জয় করে নিয়েছিল বলে সবাই উদারভাবে দান করতে শুরু করে। পার্টি শেষ হওয়ার পর দুজনেই টাকা গুনতে শুরু করে। ঋণ পরিশোধের জন্য তাদের আরও কিছু টাকার প্রয়োজন ছিল। দুজনেই খুব খুশি ছিল, কারণ তাদের ঋণ শোধ হতে চলেছে এবং দুজনেই কাজ না করেই সমৃদ্ধ জীবন যাপন করছিল, এবং এই খুশিতে তারা দুজনেই একে অপরের সাথে ভিজে গেল। পরের দিন তাদের প্রতিবেশী উইলসন তাদের বাড়িতে আসে। উইলসন জেকে একটি ছবি দেয় এবং তাকে নিজের সম্পর্কে বলে। আসলে উইলসন গতকাল তাদের পার্টিতে যোগ দিতে পারেননি, তাই আজ তাদের সাথে দেখা করতে এসেছেন। কথোপকথনের সময় তিনি জানতে পারেন যে জয় খুব ভালো চিত্রশিল্পী। উইলসনও চিত্রকলার প্রতি খুব আগ্রহী ছিলেন, তাই তিনি জেকে তার সাথে কাজ করতে বলেন। যে তার সাথে একমত। এর মাধ্যমে সে অর্থ উপার্জন করতে পারে এবং তার স্বপ্ন পূরণ করতে পারে। অন্যদিকে রোজ সমস্ত মহিলাদের সাথে ধন সম্পদ উপভোগ করছিল। ইতিমধ্যে একজন মহিলা তাকে বলে যে আমি তোমাকে এবং জেকে পুলে মজা করতে দেখেছি। তোমাদের দুজনকে দেখে আমারও গায়ে হাত ঢুকে গেল। ভদ্রমহিলার কথা শুনে রোজ অবাক হয়ে গেল। যদিও সব ভদ্রমহিলা তাকে বলতে শুরু করল যে আমাদের স্বামীদের জয়ের মতো আবেগ নেই। আমাদের স্বামীরা কখনো জয় যেভাবে তোমাকে কাম করায় তা পারে না। সে রোজের কাছে তার স্বামীকে প্রলুব্ধ করার টিপস চাইতে শুরু করে, এবং এই কথা শুনে রোজ টাকা রোজগারের আরেকটি ধারণা পায়। সে জয়ের সাথে আবার সবাইকে ডাকার পরিকল্পনা করে। তারা দুজনেই সকল প্রতিবেশীকে 7 দিনের প্রশিক্ষণ দিতে শুরু করে যাতে তারা বিয়ে করতে পারে। রোজের অনুরোধে সবাই তাদের বাড়িতে আসে। প্রতিবেশীরা তাদের যা বলা হয়েছিল তাই করছিল এবং তারা অনেক মজা করছিল। অন্যদিকে পরিকল্পনা অনুসারে রোজ এবং জয় ধনী হয়ে উঠছিল। রোজ সবাইকে তৃষ্ণা জাগানোর এবং মেটানোর উপায় শেখাচ্ছিল। অন্যদিকে জয়ের সাথে সাথে উইলসনের জন্য ছবিও প্রস্তুত ছিল। আসলে উইলসন তার জন্য ছবির একটি প্রদর্শনীর আয়োজন করতে চেয়েছিলেন, কারণ তিনি খুব ভালো ছবি আঁকতেন। শীঘ্রই 7ম দিন এসে গেল। রোজ সবাইকে প্রশিক্ষণ দিচ্ছিল এবং ইতিমধ্যে সে তার ক্লায়েন্ট মারিয়ার কাছ থেকে একটি ফোন পেল। তার বোন কিছুক্ষণের মধ্যেই বাড়িটি দেখতে আসছে। এই কথা শুনে রোজ চিন্তিত হয়ে পড়ল। সে দ্রুত জয়কে পুরো ব্যাপারটা খুলে বলল। জয় কিছু চিন্তা করার পর সবাইকে বাড়ির বাইরে নিয়ে আসে এবং এক জায়গায় বসিয়ে তাদের ছবি আঁকা শুরু করে, যাতে রোজের ক্লায়েন্ট বাড়িটি সঠিকভাবে দেখতে পারে। শীঘ্রই মারিয়ার বোন বাড়িটি দেখতে আসে, কিন্তু সে তার কুকুরটিকে বাড়িটি দেখার ছেড়ে দেয়। কুকুরটি ঘরের প্রতিটি কোণে শুকে শুকে যাচ্ছিল, আর রোজ তাকে দেখেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হঠাৎ কুকুরটি এক জায়গায় থেমে গেল, যার ফলে মারিয়ার বোন কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। অন্যদিকে ঘরের বাইরে জয়ের ছবি আঁকা শেষ হয়ে গেল। সে এত ভালো একটা ছবি যে সবাই এটা কেনার জন্য লড়াই শুরু করে দিল। শীঘ্রই জয়ের ছবিটা লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল। সে বাড়িতে এসে রোজকে এই কথা বলে এবং তারপর রোজ মারিয়ার কাছ থেকে বাড়িটি কেনার জন্য ফোন পায়। মারিয়া রাজি হয়ে যায় এবং এই কথা শুনে দুজনেই খুব খুশি হয়। টাকা পাওয়ার সাথে সাথেই জয় সবার ঋণ পরিশোধ করে রোজের সাথে তার পুরনো জীবনে ফিরে গেল। জয় রোজকে বিয়ে করতে চেয়েছিল। রোজ তাকে অনেক ভালোবাসত, কিন্তু সে তার সাথে দরিদ্র জীবনযাপন করতে চাইত না। সে তার সাথে সময় কাটাতে চেয়েছিল, তাই সে তাকে ছেড়ে বড় বাড়িতে ফিরে আসে এবং রাতে ঘুমায়। সে জানত যে রোজ তাকে অনেক ভালোবাসে, তাই সেও তার কাছে আসে। পরের দিন সকালে যখন তারা বাড়ি থেকে বের হতে শুরু করে, উইলসন তাদের থামায়। আসলে উইলসন তাদের সত্য জানতেন। উইলসন তাদের সত্য সকলকে বলতে চেয়েছিলেন, কিন্তু জয় তাকে তা করতে বাধা দেন। এই কথা শুনে উইলসন তার সামনে একটি শর্ত রাখেন। সে চেয়েছিল জয় তার জন্য ছবি বানাক, যাতে উইলসন সেগুলো ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। জয় এবং রোজ তার প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। কয়েকদিন পর উইলসন তার বাড়িতে একটি পার্টির আয়োজন করে, যেখানে সে ধনী ব্যক্তিদের কাছে ছবি বিক্রি করার চেষ্টা করে। কিন্তু জয় আর সেই নিরীহ লোকদের বোকা বানাতে চাইত না, এবং সে নিজের এবং রোজের সম্পর্কে সবাইকে বলদেই। কিন্তু একই সাথে সে উইলসনের ব্যাপারে সবাইকে সত্যটাও বলে দিল। জয়ের কথা শোনার পর সবাই উইলসন এবং জয়কে গালিগালাজ করতে শুরু করল। এটা দেখে রোজ ফায়ার অ্যালার্ম বাজালো, যার ফলে সবাই দৌড়ে পালালো। সুযোগ দেখে রোজও জয়ের সাথে পালাতে শুরু করে, কিন্তু তারপর উইলসন তাদের থামায়। সেই জারজ ব্যক্তির হাতে একটি দুর্গ ছিল যে তাকে থামানোর চেষ্টা করে, এবং তারপর পুলিশও সেখানে পৌঁছায়।
পুলিশ রোজকে নিয়ে পালাতে শুরু করে এবং তারপর একটি গুলি ছোড়া হয়। রোজ ভেবেছিল গুলিটি জেকে লেগেছে, কিন্তু পুলিশ আসলে গুলিটি তার শ্যালক উইলসনকে লক্ষ্য করেই ছোড়ে। গল্পের শেষে তারা দুজনেই সবার কাছে ক্ষমা চায় এবং তারপর একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত এবং তাদের ভালোবাসা দেখে মারিয়া এবং অন্য সবাই তাদের ক্ষমা করে দেয়। আচ্ছা, কয়েক বছর পর তারা দুজনেই কঠোর পরিশ্রম করে এবং তাদের সমস্ত স্বপ্ন পূরণ করে এবং এখানেই গল্পের সমাপ্তি ঘটে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।